হাইকোর্টের রায় বাতিলের দাবিতে তৃতীয় দিনের মতো আন্দোলন। কুষ্টিয়া পলিটেকনিক শিক্ষার্থীরা একাডেমিক কার্যক্রম বন্ধের ঘোষণা। দাবি মানতে হবে, নইলে আন্দোলন চলবে, শিক্ষার্থীদের চূড়ান্ত হুঁশিয়ারি। প্রিন্সিপাল স্যারকে হাত করে তারা তাদের হাজিরা খাতায় সিগনেচার করেছে। এই ধারাবাহিকতায় প্রিন্সিপাল স্যারের কাছে আমাদের প্রশ্ন, তিনি কি আমাদের সঙ্গে আছেন নাকি ক্লাস আমাদের সাথে আছেন? কুষ্টিয়া 21শে মার্চ 2025। বাংলাদেশ হাইকোর্টের রায়ের বিরুদ্ধে তৃতীয় দিনের মতো আন্দোলন চালিয়ে যাচ্ছে কুষ্টিয়া পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। ক্রাফট ইনস্ট্রাক্টরদের পদোন্নতির সিদ্ধান্ত বাতিলের দাবিতে শিক্ষার্থীদের আজও আরও কঠোর কর্মসূচি পালন করছে এবং একাডেমিক কার্যক্রম বন্ধের ঘোষণা দিয়েছে। আন্দোলনের নতুন রূপ, আলটিমেটাম ও আরও কঠোর কর্মসূচি। সকাল থেকে শিক্ষার্থীরা ইনস্টিটিউট চত্বরে জড়ো হয়ে বিক্ষোভ শুরু করেন। শিক্ষার্থীরা ঘোষণা দেন, যদি আমাদের দাবি দ্রুত মেনে নেওয়া না হয় তাহলে একাডেমিক কার্যক্রম বন্ধ ঘোষণা করা হলো। বিক্ষোভ মিছিল ক্যাম্পাস থেকে শুরু করে প্রশাসনিক ভবনের সামনে এসে অবস্থান নেয়। একজন শিক্ষার্থী বলেন, আমরা বারবার বলছি আমাদের ভবিষ্যৎ ধ্বংস হতে দেব না। যদি আমাদের দাবি না মানা হয় তাহলে অনির্দিষ্টকালের জন্য ক্লাস পরীক্ষা বর্জন করা হলো। শিক্ষার্থীরা গতদিনের আন্দোলনে ডিসি কার্যালয়ের সামনে অবস্থান নেন এবং সেখানে স্লোগান দেন। পরে তারা ডিসি অফিসে স্মারকলিপি জমা দিয়েছিলেন। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছিল তাদের দাবি বিবেচনায় নেওয়া হচ্ছে এবং যথাযথ কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করা হবে। তবে শিক্ষার্থীরা স্পষ্ট জানিয়ে দেন, লিখিত ঘোষণা না আসা পর্যন্ত আমরা আন্দোলন চালিয়ে যাব। একাডেমিক কার্যক্রম বন্ধের ঘোষণা, দাবি আদায় না হওয়া পর্যন্ত একাডেমিক কার্যক্রম বন্ধের ঘোষণা দেন। তারা জানান, এই ইনস্টিটিউটের ক্লাস পরীক্ষা চলতে পারে না যখন আমাদের ভবিষ্যৎ অনিশ্চিত। শিক্ষার্থীদের পরবর্তী কর্মসূচি, একাডেমিক কার্যক্রম বন্ধ থাকবে, প্রতিদিন বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি, দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে। শিক্ষার্থীরা বলেন, আমরা অন্যায় মেনে নেব না, আমাদের দাবি পূরণ করতে হবে। শিক্ষার্থীদের দৃঢ় প্রত্যয়, এই আন্দোলন কেবল কুষ্টিয়াতে সীমাবদ্ধ নেই, সারা দেশে পলিটেকনিক শিক্ষার্থীরা একত্রিত হচ্ছে। দাবি পূরণ না হলে জাতীয় পর্যায়ে আরও বড় আন্দোলনের প্রস্তুত চলছে। প্রশ্ন, কতদিন প্রশাসন চুপ থাকবে? শিক্ষার্থীদের ভবিষ্যৎ কি অনিশ্চিততেই থেকে যাবে?